লঙ্কার গুঁড়ো যে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। বাস এবার মিশিয়ে নিলে আমার চিড়ে ভাজা রেসিপি পুরোপুরি খাওয়ার জন্য রেডি। দারুণ স্বাদে ট্রেনে বা বাসে যখন আমরা ওদিক ওদিক যাতায়াত করি তখন বেশিরভাগ এই চিড়ে ভাজাটা পাওয়া যায়। তো আমি খুব সহজেই ঘরে বানিয়ে নিলাম। আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি কী নিলাম, এখানে নিয়েছি চিড়া, যে চিকন চিড়াটা নিয়েছি, দেশি চিড়াকে বলে। আর নিয়েছি কিছুটা নারকেল, শুকনো নারকেল নিয়ে নিলাম, এক মুঠো পরিমাণে চার মগজ, আর সাথে আছে কয়েকটি মিষ্টি কুমড়োর বিচি, ওটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আছে কাঁচা বাদাম, আর নিয়েছি শুকনো কারি পাতা। আপনাদের কাছে যদি থাকে তাহলে কাঁচাটাও নিতে পারেন। কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এখনও গরম হয়নি, আর কিছুটা সময় লাগবে। আবারও চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। চিড়াটা যদি তেল থেকে উপরে ভেসে উঠে তাহলে মনে করবেন তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে ভেসে উঠেছে, এখন তেলটা রেডি। একটা চালনি বসিয়ে দিয়েছি আমার সুবিধার জন্য। এখন চিড়াটা দিয়ে দিচ্ছি, একটু একটু করেই দেব। এই যে খুব সুন্দরভাবে এই যে হয়ে গিয়েছে। এখন ছেঁকে উঠিয়ে নিচ্ছি। উনুনটা কমিয়ে দিয়ে তেলটা একেবারে ছেঁকে নেব। তো আবারও বসিয়ে দেব। এখন খুব সাবধানে কাজটা করতে হবে, গরম লেগে যেতে পারে হাতে। আবারও কিছুটা চিড়ে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো চিড়ে আমি তেল থেকে ভেজে উঠিয়ে নেব। আমার চিড়া ভাজাটা রেডি হয়ে গিয়েছে। এখন বাকি যে বাদাম নারকেল ওগুলো ভেজে নেব। প্রথমে নারকেলটা ভেজে নিচ্ছি। যেহেতু এটা শুকনো নারকেল, তো বেশিক্ষণ ভাজতে হবে না। কাঁচা নারকেল হলে তাহলে কিছুক্ষণ রেখে ভেজে নিতে হতো। এখন দিয়ে দেব কারি পাতা আর চার মগজটা। তো ওই চার মগজটা একটু ফুটে উঠে, তার জন্য সাবধানে কাজটা করতে হবে। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো এগুলি উঠিয়ে নেওয়ার পর কাঁচা বাদামটা দিয়ে দিলাম। বাদামটা একটু সময় ধরে ভেজে নেব। দোকানে তো সব সময় যাওয়া সম্ভব হয় না। খাওয়ার ইচ্ছে হলে যদি ঘরে এভাবে বানিয়ে নিই তাহলে কেমন হবে বলো তো বন্ধুরা। খুব সহজেই তো এটা বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়েই।
বাদামটাও ভাজা হয়ে গিয়েছে, তো উনুনটা বন্ধ করে দিয়ে আমি বাদামটাও নামিয়ে নিচ্ছি, চীনা বাদাম। এখন সব কটা উপকরণ মিশিয়ে নেব একসাথে। দিয়ে দেব একটু নুন, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতে টেস্টটাও বাড়াবে আর ঝালটাও হবে, ঝালঝালি হবে। তো বিকালবেলায় যখনই কিছু মুচমুচে খেতে ইচ্ছে করে এভাবেই বানিয়ে নেবেন ঘরে, সামান্য কিছু উপকরণ দিয়েই। সত্যি খুব দারুণ হয় না এই রেসিপিটা? খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা। দেখা হবে নতুন রেসিপিতে।